কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে খুব সহজে কিন্তু রোদে ঝামেলা ছাড়া এই আম সত্ত্বটা আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেই সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবর মতো নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে। এই পদ্ধতিতে বানিয়ে আপনি কিন্তু চাইলে সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন এই আম সত্ত্বটি। তো প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ছিলে ভালো করে পরিষ্কার করে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গলে গেছে। তো কিছুক্ষণ আবার এভাবে মিক্স করে দিব যেন ভালো করে আমটা গলে যায়। তো আপনারা চাইলে কিন্তু এটাকে নামিয়ে এখন ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি কিন্তু এটাকে ব্লেন্ড করব না, ব্লেন্ড ছাড়াই কিন্তু আমের পিউরিটা কীভাবে সহজে বের করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো একটা স্ট্রেনার নিয়েছি, এটার সাহায্যে আমি এখন আমের পিউরিটা বের করে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়িতে যেরকম চালনি থাকে চিকন যে আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু আপনারা আমের পিউরিটা বের করে নিতে পারবেন। তো দেখতেই পারছেন যে আমের ভিতরে যে এক্সট্রা আঁশ থাকে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু খুব সহজে আমের পিউরিটা বের করে নিতে পারেন। তো আমি এক্সট্রা আঁশটা এখন ফেলে দিচ্ছি। এর সাথে আমি এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করতে পারবেন, কারণ আম সত্ত্ব কিন্তু একটু টক মিষ্টি থাকে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখা যাবে যে এক্সট্রা পানি থাকবে সেটা কিন্তু একদম শুষে নেবে। এখানে যে কোনো পানির ভাব না থাকলে আম সত্ত্বটা কিন্তু খুব ভালো থাকবে। এটা কিন্তু বছর জুড়েও আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ গ্রিন কালার ফুড কালার ব্যবহার করেছি, এটা অপশনাল, চাইলে আপনারা কিন্তু বাদ দিতে পারেন। তো একটু কালারটা দিলে দেখা যাবে কাঁচা আমের যে একটা রং সেই রংটা কিন্তু দেখা যাবে, এর জন্য আমি রংটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে এটা বাদ দিতে স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিব, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর জাল দিতে দিতে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এরপর আপনি যে কোনো ট্রেতে এটাকে একটু হালকা তেল মেখে এটাকে দিয়ে দিবেন। এই তো আমি এখানে স্টিলের প্লেট নিয়েছি, এগুলোতে দিলে দেখা যাবে যে খুব সহজ, এটা শুকাতে খুব সহজ হবে। তো এই তো আমি প্লেটের মধ্যে দিয়ে গরম গরম অবস্থায় দিবেন। আর প্লেটের মধ্যে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু এগুলো খুব সহজে উঠে যাবে। তো এইভাবে করে আমি 2-3টা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু রাতে বানিয়ে আপনি ফ্যানের নিচে রেখে দিবেন, ফ্যানের বাতাসে কিন্তু এগুলো একদম শুকিয়ে যাবে। এখানে আমি 3টে ট্রেতে দিয়েছি, আর একটু পাতলা করে দেওয়াতে ফ্যানের বাতাসে কিন্তু খুব শুকিয়ে গেছে খুব সহজে, দেখতেই পারছেন। এই তো এরপর কিন্তু আপনি চাইলে কিন্তু এটা যদি ভারী করে বানান, সারা রাত ফ্যানের বাতাসে কিন্তু একদম শুকিয়ে একদম পাতলা হয়ে গেছে। পাতলা করে দেওয়াতে কিন্তু এটা খুব সহজেই শুকিয়ে গেছে, দেখতে পারছেন। তো আমি একটু চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। আর যদি ভারী করে বানান তাহলে আপনার রোদ্রে শুকাতে হবে। তো এগুলোকে এভাবে করে কেটে এগুলোকে তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে বানিয়ে কিন্তু আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর আম সত্ত্ব খেতে কিন্তু একদম অসাধারণ লাগে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একদম শুকিয়ে একদম পারফেক্ট আম সত্ত্ব হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকে আমার এই সহজ রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু ছোটো বড়ো সবারই খুব পছন্দ হয়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, টানলেও কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে না। তো দেখুন এই পদ্ধতিতে চাইলে আপনিও বাসা বানিয়ে নিতে পারেন। আর এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।